নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ এএনটি ফাউন্ডেশনের ডিরেক্টর। ঘোষ এএনটি ফাউন্ডেশন আপনারা জানেন, এটা কলকাতায় সল্টলেকে। তো আজকে আমি কয়েকটা কথা থাইরয়েড নিয়ে বলবো। প্রত্যেক দিন চেম্বারে প্রচুর পেশেন্ট পাই যে ডাক্তারবাবু আমার না থাইরয়েড আছে। তো থাইরয়েড তো প্রত্যেকেরই আছে, কাদের নেই? যাদের অপারেশন করে রিমুভ করে দেওয়া হয়েছে। আদারওয়াইজ কিন্তু ওরা বলতে চায় যে থাইরয়েড হরমোনের কোনো প্রবলেম আছে বা ওই ধরনের। তো আমরা ডিসকাশন করবো আজকে থাইরয়েড সোয়েলিং, যেখানে থাইরয়েড একটা গ্ল্যান্ড বেসিক্যালি। তো এরকম একটা প্রজাপতির মতো ভাবুন, একটা বাঁ দিকে ডান দিকে দুটো পার্ট থাকে, মাঝখানে জয়েন্ট থাকে, ইসমাসের দ্বারা জয়েন্ট হয়ে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যদি থাইরয়েডের কী কী টেস্ট হয় আগে জানতে হবে। একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে আমরা এক্সটেনশন বুঝি, কোনো সময় খুব বড় হলে সিটি স্ক্যান করা হয়। আর একটা হচ্ছে হরমোন T3, T4, TSH দেখা হয়, কেউ নর্মাল T3 করা হয়, কখনো ফ্রি T3, T4 করা হয়। আর হচ্ছে FNAC করা হয়। এই যে FNAC কখনো USG গাইডেড করা হয়, কখনো এমনি FNAC করা হয়। তো প্রশ্ন হচ্ছে FNAC কথাটার মানে কি? ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটাতেও পেশেন্টের খুব ভয়, ডাক্তারবাবু এটা করবো না, আমি ভয় ক্যান্সার হয়ে যাওয়া ভয়। এরকম কেন? ছুঁচ ফুটলে ক্যান্সার হয়ে যায়? আপনার রোগটা নির্ণয় করার জন্য এটা করা উচিত। ডাক্তারবাবু তাহলে FNAC করবেন বলছেন, আবার কেন তাহলে আপনি বায়োপসি করবেন অপারেশনের পরে বলছেন? তো FNAC হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। ভাবুন 100 ভাগের একটা আপনি থাইরয়েড টিউমারটাকে ভাবুন, তার 1% আমি নিচ্ছি একটা ছুঁচ দিয়ে বা দুবার নিলাম, তার খানিকটা পোর্শন বোঝার চেষ্টা করছি যে কি। অবশ্যই তাতে অনেক সময় মিল হয়, কিন্তু বইয়েতে লেখা আছে, রিসার্চে আছে, এটা 70% কারেকশন, 30% কারেক্টেড নয়। তাহলে এরপরে প্রশ্ন হচ্ছে আপনার বায়োপসিটা কিন্তু 100%। অনেক সময় ফ্রোজেন সেকশনও করা হয়, করতে পাঠানো হয়, তাতেও ফেলিওর হয় বলে আলটিমেট বায়োপসি হচ্ছে আলটিমেটলি এতদিন পর্যন্ত যত রিসার্চ আছে, বায়োপসি ইজ দ্য বেস্ট ফর কনফার্মেটিং ডায়াগনোসিস। নাও এই যে বলছেন আপনি ওষুধ দিয়ে ভালো করে, কী ওষুধ দেবে? হরমোন। তো আপনি তো T3, T4, TSH তো নর্মাল আছে, হরমোন ব্যালেন্স নর্মাল আছে। তার মানে হরমোন নর্মাল আছে, অথচ তার কিন্তু সোয়েলিং হয়ে গেছে। তার মানে হরমোন পুরো থাইরয়েডটা বাড়েনি, তার পার্টিকুলার কোনো একটা জায়গা থেকে তার কিন্তু বেড়ে গেছে জিনিসটা। তাহলে সেটাকে আপনাকে ঠিক করতে হবে। তাহলে যদি একদিকে টিউমার হয়, আপনাকে রিমুভ করতে হবে। কেন থাইরয়েড টিউমার রিমুভ করা উচিত? কারণ হচ্ছে এই থাইরয়েডের মরফোলজি চেঞ্জ হয়, এটা ক্যান্সারে টার্ন করতে পারে, সে রিমুভ করে দিতে হবে। আবার কখনো দুদিকে যদি প্রবলেম থাকে, পুরোটাই তখন রিমুভ করতে হবে। আবার থাইরয়েড কার্সিনোমা হলে কিন্তু তার সঙ্গে কিছু লিম্ফ নোড থাকে, সেগুলো বার করতে হবে। নাও প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এই থাইরয়েড না রেখে দেন, তাহলে পরে ক্ষতি হয়। তা থাইরয়েড করে দিলে, রিমুভ করে দিলে কী প্রবলেম? একটা থাইরয়েড রিমুভ করলে অন্য থাইরয়েড সাধারণত ম্যানেজ করতে পারে, হরমোন দিতে পারে, কখনো দিতে পারে না, কখনো দিতে পারে। তো এইবার বলছেন যে তাহলে থাইরয়েড টিউমার একটা বিরাট ব্যাপার। থাইরয়েড টিউমারে কোশ্চেন করে ডাক্তারবাবু, টিউমার প্রচুর লোকের থাইরয়েড টিউমার আমার কাছে করতে আসে, আমরা যেহেতু এনটি সার্জেন মাইক্রোস্কোপ দিয়ে করি, এবং বলেন যে থাইরয়েড টিউমার করলে নাকি গলা বসে যায়। কেন বলে কথাটা? কেন গলা বসবে না, কী করে আটকাবেন, তার ব্যাখ্যা দিতে হবে। থাইরয়েড টিউমার করলে কিন্তু গলা বসার কথা নয়, আপনার গলায় ভোকাল করে কিন্তু থাইরয়েডটা বসে নেই। তাহলে কেন গলা বসে যাওয়ার চান্স বলছেন? থাইরয়েডের সঙ্গে পাশে রেকাল এনজাইম সাথে যাচ্ছে, বন্ধুর মতো যাচ্ছে। এখন ওকে ছাড়িয়ে থাইরয়েডটা বার করতে হয়, ওই সময় কিন্তু ইনজুরি হতে পারে। আর একটা টোটাল থাইরয়েড করলে আপনি যদি প্যারাথাইরয়েড সবকটা প্যারাথাইরয়েডকে নষ্ট করে দেন, তাহলে কিন্তু প্রবলেম হবে, ক্যালসিয়ামের বডিতে ঘাটতি শুরু হয়ে যাবে, কারণ প্যারাথরমোন তৈরি করে। এই যে কেন ইএনটি সার্জনের কাছে, আমাদের কাছে কেন থাইরয়েড বেশি আছে? প্রথমত হচ্ছে যে আমরা মাইক্রোস্কোপ দিয়ে করি। তো মাইক্রোস্কোপ অ্যাডভান্টেজ কি? তাহলে কি কাটবো না? না, কেটে করা হবে অবশ্যই, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে করা হয়, ম্যাগনিফাইড করা হয়। তো ম্যাগনিফিকেশন করলে কি লাভ? আপনি তো বলবেন যে তা ম্যাগনিফিকেশন না করলে খালি চুড়ে তো ঠিক আছে। না, আপনি একটা জিনিস যখন দেখতে পাচ্ছেন না, অনেক ভালো দেখবেন যদি আপনি 6 গুণ 10 গুণ করে ম্যাগনিফাই করে দিতে পারেন। তাহলে আপনি ম্যাগনিফাইড ভিউ অনেক দেখবেন, আপনি চশমা রিপেয়ার করছে সেখানে কিন্তু একটা ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে করে অনেক সময় দেখবেন একটা ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে অনেক কিছু দেখতে সাহায্য করে। ঠিক তাই সব সময়ের জন্যে 6 টাইমস 10 টাইমস ম্যাগনিফাই করে যদি জিনিসটা দেখি, অনেক ভালো দেখি। সেখানে নার্ভ, আর্টারি, ভেন সব আইডেন্টিফাই করে যে আলাদা কিছুর মধ্যে মিলেমিশে আমি ট্রমা করব না। তার মানে ব্লাড বেরোনোর সম্ভাবনা সেই সার্জারিতে কমে যাবে যদি ম্যাগনিফিকেশন করতে পারেন। নাম্বার 2 হচ্ছে যে এই যে প্যারাথাইরয়েড বললাম, কালারটা ইয়েলোইশ কালার, সেটা কিন্তু আমি সেভ করতে পারবো। নাম্বার 3 হচ্ছে রেকাল এনজাইমটা সাদা কালারে যেখানে ঢুকছে তাকে সেভ করতে পারবেন, দেখতে পারবেন। এর সঙ্গে কি আরও রিস্ক যাতে না থাকে,
আমরা কি করি, নার্ভ মনিটর ইউজ করি। তো নার্ভ মনিটর কি করছে, আপনার ওই কাছে কাছে গেলেই, নার্ভের কাছে গেলেই ও সাউন্ড ক্রিয়েট করবে একটা অদ্ভুত ধরনের। তাহলে আপনি সেফ হয়ে গেলেন যে না এখানে নার্ভ আছে, তার মানে ওটাকে বাঁচিয়ে আপনি কাজ করতে পারছেন। কারণ হচ্ছে আপনি তো সবসময় সহজ থাইরয়েড পাবেন না, এমনও থাইরয়েড আমি গতকাল করেছি জুগুলা ভেনের সঙ্গে পুরো লেগেছিল। তো মাইক্রোস্কোপের জন্যই কি হচ্ছে আস্তে 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 কিন্তু ছাড়িয়ে ফেলতে পারলাম। কিন্তু ওটা যদি নার্ভ মনিটর না থাকতো, মাইক্রোস্কোপ না থাকতো, তাহলে কিন্তু ইনজুরি হবে এবং ম্যাসিভ ব্লিড করবে, কমপ্লিকেটেড হবে। সুতরাং আজকাল থাইরয়েড কিন্তু বিকালের মধ্যে বেশিরভাগ নর্মাল হয়ে যাচ্ছে। কেন নর্মাল হয়ে যাচ্ছে, মাইক্রোস্কোপ ইউজ করা হচ্ছে, ব্লাড লস কম হচ্ছে, মিনিমাম ইনজুরি করা হচ্ছে, মিনিমাম ট্রমা করা হচ্ছে, কম ইনসিশন দেওয়া হচ্ছে। সুতরাং থাইরয়েড টিউমার যে আগের যে ভীতি 7 দিন থাকতে হবে বিরাট কমপ্লিকেটেড না, এটা সিম্পলিফাই করে দিয়েছি আমরা, কেননা মাইক্রোস্কোপের দ্বারা করে আর নার্ভ মনিটর করি বলে। সুতরাং আপনার যদি থাইরয়েড কোনো টিউমার থাকে আপনি ভয় পাবেন না, আবার নিশ্চিন্ত মনে বসেও থাকবেন না। ভয় পাওয়ার কিছু নেই, নিশ্চিন্ত মনে বসে থাকার কিছু নেই। কারণ হচ্ছে নিশ্চিন্ত মনে থাকলে আপনার ক্যান্সারের ভয়, আবার ভয় পাবেন না যে সার্জারি করলে, কারণ হচ্ছে এখন মাইক্রোস্কোপে করা হয় এবং নার্ভ মনিটরে এখন সেই জন্য জেনারেল সার্জন আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা মাইক্রোস্কোপের দ্বারা করি বলে। সুতরাং সুস্থ থাকুন, ভালো থাকুন, এই থাইরয়েড নিয়ে অহেতুক দুশ্চিন্তা থেকে বিরত থাকুন। নমস্কার।